আগে জ্বালা মিটাবার জন্য চারটে গরম গরম কথা বললে অধিকার ফিরে আসবে না। সায়েন্টিফিক হয়ে যেতে হবে, নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হবে। কোন জায়গা থেকে অধিকার কাটছে সেই অধিকারটা না কাটতে পারে, তার জন্য অ্যান্টিডট কি আছে। হুমায়ুন কবির বলছেন যে আমি মুসলমানদের সাথে নিয়ে রাস্তায় নেমে সেটা ভেঙে দেবো। এই শব্দটাকে, এই বাক্যটাকে আপনি কি সমর্থন করছেন? সমর্থন করতে পারি না। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, মুসলমানদের কেন ঢুকাচ্ছেন? ওনার দলটা কি শুধু মুসলমানদের জন্য তৈরি আছে? আমার যতটুকু জানা মতে ভারতবর্ষে এমন কোন রাজনৈতিক দলকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন দেয় না কোনো একটা নির্দিষ্ট ধর্মবন্ধ জাতের জন্য, ধর্মের জন্য যদি তৈরি হয়। সে মমতা ব্যানার্জি দলে তো মানে মমতা ব্যানার্জির কথা মনে পড়ে যাচ্ছে। সেই কোনো না কোনো একটা যেন টান হচ্ছে, এটা আমি পক্ষে দিতে পারছি না। বিরুদ্ধে আজকে আলোচনা ছিল, আজকে ওনারা আলোচনা রাখেনি। পরবর্তীতে আলোচনা হবে, যখন আলোচনা হবে বিধানসভার মধ্যে আলোচনা করবো, তার পরবর্তীতে আপনাদেরকেও জানাবো। আপনারা নিশ্চিতভাবে আমরা এর বিরুদ্ধে ইউসিসি নামিয়ে যে চালানোর চেষ্টার বিরুদ্ধে আমি দুটো ডেটা দেবো, দুটো প্রশ্ন তুলে দিচ্ছি। ইউসিসি নিয়েছে এটা বোঝাতে যাচ্ছে তালাকটা নিয়ে। অলরেডি 2017 সালে সুপ্রিম কোর্ট ইনস্ট্যান্ট 3 তালাককে ব্যান করেছে। আবার ইউসিসির প্রয়োজন কি? তারপরেও বলছি, ভারত সরকারের কাছে এমন কোন সরকারি তথ্য আছে দেখাতে পারবে তালাকের উপরে? তাকে দিতে বলুন। আর দ্বিতীয় কথা হচ্ছে বহু বিবাহ। কথা না, সব বাকি পাঁচ খায় আর মাছ খায়, মাছ রাঙার দোষ হয়। যেটা দেখুন, ধর্মীয়গত অবস্থান দিকে আর সামাজিক অবস্থান দিকে মুসলমান একা যদি থাকে আমাকে বলবেন, যেটা দিয়ে কথা বলতে হবে। ডিটেলসটা হবে যখন ইউসিসি বিল আসবে, চর্চা যখন হবে তখন বলবো। মুখ থুবড়ে পড়বে, যে কটা অভিযোগ আনছে সে কটা অভিযোগ সে করবো। 3 নম্বর কথা বলি, যে বলা হচ্ছে মুসলিম মহিলাদেরকে নাকি, মুসলিম পার্টিকুলার নয়, মহিলাদেরকে নাকি করা হবে, সম্পত্তি সমান ভাগ দেওয়া হবে। আমি একটু বলে দিই, মুসলিম মহিলা 4 টাইমস বেনিফিট পায় সম্পত্তি থেকে, অ্যাজ ডটার, অ্যাজ ওয়াইফ, অ্যাজ মাদার, অ্যাজ সিস্টার। 4 টাইমস মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী তারা বেনিফিট পেতে পারে। আবার তার বরঞ্চ যদি মুসলিম মহিলাদেরকে এরা স্বাবলম্বী করতে চায়, তাহলে প্রশ্ন আমি করছি, এবার এর অর্থবর্ষে ক্লাস হাই মাদ্রাসা ক্লাস 9 থেকে 12 এর যে মুসলিম পরিবারের গরিব মহিলারা ইন্টেন্সিভ হিসাবে যে টাকাটা পেত, সেই ফান্ড কেন জিরো করলো? এটা তো সরকারকে উত্তর দিতে হবে। সুতরাং আলোচনা আছে, আলোচনা হাউসের মধ্যে হবে। যখন বিলটা আসবে আপনারা লাইভ দেখতে পাবেন, পরবর্তী প্রশ্ন করবেন।